যথারীতি ওরা তিন বন্ধু সিঁড়ি বেয়ে উঠছে। ৩-৪ তলা পর্যন্ত মোটামুটি বেশ ভালোভাবে উঠেছে। তারপর গিয়ে একটু হেঁটে ক্যাঁচ ক্যাঁচ করতে কোমরে একটু যেন বাবা গেছি মা গেছি মানে ভাব। তোর বলেই দেখ ঘর তো আমাদের ভাড়া নয়, উঠতে না ৮ ঘন্টা দেরি হবে। জিরিয়ে সিদ্ধ করে উঠবো আস্তে আস্তে আস্তে, ঠিক আছে। ২-৪ তলা ওঠে আবার একটু জিরিয়ে নেয়, আবার ১ তলা ওঠে আবার একটু জিরিয়ে নেয়। এই করে করে ১৮-২০ তলা পর্যন্ত উঠে আর হেঁটো কোমর আর বচ্ছে। তার তিনটে এক জায়গায় পটে বসে বসে দেয়। ওরা যে বললো লিফট খারাপ, এত তলায় ঘর লওয়া বলে ঠিক হয়নি। বলে দেখ বোম্বে এসি তো উপরের তলায় থাকার, ওরম ২-৩ তলা তো আমাদের দেশে ঘরেও আছে। আর সাগরের ধারে ২-৩ তলাতে সব দেখা যায় না, উপরে না উঠে। ঠিক আছে তুই ওঠ। বলে এক কাজ কর, আমরা ৩ জন আছি আর ১০ তলা তো বাকি। তা এক একজন খুব গল্প বল, খুব মজার মজার গল্প বল। তা একজন গল্প বলবে আর ৩ জনই গল্প শুনতে শুনতে হাঁটবে, তাহলে কষ্ট একটু, হ্যাঁ কষ্ট কম হবে। একজন খুব গল্প ধরেছে, দারুণ মজার গল্প। ৩ জন হাসি ঠাট্টা ইয়ার্কি ঠেলাগুতো করতে করতে যাচ্ছেও ভালো। এখন এর একই গল্পে মোটামুটি ৩ তলা পর্যন্ত উঠে গেছে। বলতে এই আমার গল্প শেষ, এবার আর একজন বল। ১০ তলা তো ৩ তলা করে দিলি পার হয়ে যাবে। দ্বিতীয় জন সেও গল্প ধরেছে, এর গল্পটা আরো মজার গল্প। মোটামুটি একই গল্পে ৪ তলা উঠে গেছে, আর মাত্র ৩ তলা বাকি, ৩০ তলায় উঠে। ওদের ভাড়া ঘর আছে। ৩ নম্বর বন্ধু বলছে তুই একটা গল্প বল। বলছে ভাই গল্প আমি একটা আছে বলবো খুবই, তা তোরা দিকে যাবি না? গল্পটা বল বিরাট মজার, কিন্তু তোরকে বলো রাগ। মজার গল্প রাগ করবো কেন? বলছে না আগে কথা দিতে মারবি না। বলছে কিন্তু ঠিক আবার নিচে ফেলে দিবি না। তা বলছে না, বলছে না আমি গল্প বলবো, তুই এমনি। তাহলে না তুই গল্পটা বল, যদি ফেলে দিস ফেলবো কেন, তোর একসঙ্গে এসেছি। তাহলে না আমার গল্প শুনলি তোর গায়ে এত রাগ হবে যে আমার না মেরে ফেললি তোর গায়ে রাগ রাখবে। মারবো না, কথা দিচ্ছি মারবো না। তাহলে আমার বাড়ি বউ বাচ্চা রয়েছে, মরে গেলে কি রাখবে তারা, আমি গল্প বলবো না এমনি। তাহলে তুই আমার গল্প বলিস আমাদের সময়, আর তুই বলবি না তার মানে? তুই গল্প বলবি না বললি খেলাবো। তাহলে দেখ আমার গল্প বসতেছে আমি বলতেই পারি, আমার বিরাট ভয় লেগেছে মারবি। তাহলে না তোর মাথা আমার কিরে টিরে কেটকে লেছে যারা মারবে না। তাহলে বল নিশ্চিন্তায় বল মারবা। তাহলে দেখ সেই নিচের থেকে যখন আমরা রিসিপশনে কথা বলে উপরে আসছিলাম না, তখন ওই রিসেপশনের অফিসার আমাদের ঘরের চাবি দিল। আমার বল চাবি আনা। পুরি শালা হারামি, তুই চাবি না নে এত কষ্ট করে উপরে তুই শোভ কোথায়? তাহলে আমি তো আগে বললাম তো গল্পটা বলতে পারলি মানলি হবে তো, আগে বললি তো যে মারবা। ওরা 3টে খাঁটা 2টো খাঁটা বাঁধাবো, মানে ওর দুয়ারে কেলানি হওয়ার কথা, দুয়ারে দুয়ারে কেলানি, সেটা আর হলো না। মনটা খুব খারাপ হলো। জীবনের বিরাট জমানো পুঁজি নিয়ে আজকে আসলাম 30 তলায় থাকবো, এই চাবিটাই আমি। তা কি হবে? বলছে এখন নিচে যে লাভবে সে আর চাবি নেবে। আবার যে 3 জন যাবো কারোর ভরসা নেই, আর উপরে ওঠা এমনি মাথা কোমর শেষ। 30 তলাটা যখন ভাড়া করা আমাদের ঘর, চল আর 3টে তলা নাই, আস্তে আস্তে উঠি। খুব ধরে 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 3 বন্ধু উঠেছে। ঘরটাও দেখলো বাইরে থেকে দারুণ সুন্দর। দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সাগর দেখছে, মাজা তো কাজ করছে। ঘরের ভেতরে সিট আছে, জানলা খুলে দিলে গোটা সাগর দেখা যাবে, কিন্তু চাবি চাবি।
বললো ঘরও ভাড়া করা, খাটও আছে, তোষক আছে, বালিশ আছে, সব আছে, চাবিটা নিয়েছে। উফ, কি সর্বনাশ করলি, চাবিটা না নিয়ে ভাড়াও তো লেগেছে ছিল, কি হবে? দেখ এত এইভাবে আর কষ্ট করলে আলাদা যাবে না। যাই হোক দরজার সামনে বারান্দায় তিনজন শুয়ে পড়িনি। তারপর রাত্রি ক্লান্ত দেবো তো শুলি, এখন ঘুম লাগবে, খাট তোষক বালিশ কেঁতা সব বাদ দিয়ে সেই পাপোশ আর ধুলো টুলো তারই উপরে তিন বান্দা শুয়ে পড়েছে। ওদের ঘর ভাড়া, ওদের ভাড়া করা ছিল ঘর, শুতে হচ্ছে কোথায়? ধুলোয় পাপোশে বারান্দায়। ভুলটা কি? চাবি আনার। জুত করে একটু দেবো, নারায়ণপুরে উঠি আর না উঠি, ছোট কন্যা দেই তো জন্মের দেওয়া কেটা দেবে। তার মানে কান করেছি কালা, পিট করেছি গুলো যত পারবে কি আর বেকার দিয়ে লাভ হবে। ওই কান করেছি কালা, পিট করেছি। এদের তিনজনের জীবনের বিরাট শখ, আশা, আকাঙ্ক্ষা, অনেক দিনের কষ্ট মেহনত, আরব সাগরের তীরে ঘর ভাড়া করে উপরের তলায় রাত কাটাবে। টাকাও খরচ হলো, ঘরও ভাড়ায় ছিল, শুধু চাবির অভাবে জীবনের শখ মিটল না। অনেক চেষ্টা, অনেক দোয়া, অনেক কান্নাকাটি, অনেক চাওয়া পাওয়া। মুসলমানের ঠিকানা ছিল পরকালে অনেক 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 কিছু জায়গার বিশাল বড় জান্নাত, কিন্তু এরাও চাবি পেলে ঘর পর্যন্ত পৌঁছে ঘরে ঢুকতে পারেনি, বারান্দায় শুতে হয়েছিল। মুসলমান যারা জান্নাতের জন্য দৌড়চ্ছে, এরা জান্নাত পেয়েও যাবে, কিন্তু কোরআনের চাবি এদের হাত ছাড়া। কোরআনের চাবি বারান্দায় শোয়া ছাড়া কোনো গতি হবে না। যে শিক্ষা, যে দীক্ষা, যে কোরআন, যে তেলাওয়াত সর্বোচ্চ জায়গায় মুসলমানকে পৌঁছে দেবে, এরা সেই চাবি ছাড়াই শুধু দৌড়িয়ে মরবে। চাবিটা বাদ দিয়ে আপনি যাবেন, কিন্তু শেষমেশ বারান্দা ছাড়া ঘর ভাগ্যে চলবে না। তাতে আমার মাঝে মাঝে মনে হয় যে নারায়ণপুর এটা কি আল্লাহর কাছে কবুল হয়ে গেল? যেরা কোনোদিন রহমানপুর আর হবে না, নারায়ণপুরই থাকে। নারায়ণ কেডা? হ্যাঁ, নারায়ণ হিন্দু ভাইদের একটা দেবতা। হ্যাঁ না, বলি গ্রামের নাম নারায়ণপুর হয়, গ্রামের নাম ভগবানপুর হয়, আবার গ্রামের নাম মোহাম্মদপুরও হয়। তে গ্রামের নামের সঙ্গে কাজের মিল, যে গ্রামের নাম নারায়ণপুর, তা লোকগুলো ওই নাম নারায়ণটাই। কেন এইটা হয়? আমার যেটা মনে হয়েছে, সার কথার এক কথা হলো, মুসলমান তার দায়িত্ব, তার দায়বদ্ধতা, তার কর্মতৎপরতা, তার ধর্ম সচেতনতা নিয়ে বড্ড বেশি গাফেল। শুধু আপনার গ্রাম বলে না, মুসলিম মহল্লাগুলোর একই দশা, একই দশা। এই দশা কাটিয়ে ওটা কি অসম্ভব? আমি বলছি না। ওই ছেলেবেলা আমি যখন একটু টিফিন করছিলাম, আমি এসছি 11:30 না, বোধহয় 11:35-37 দিন নামাজ পড়া হয়েছে। আমি ওর বস খানে খারাপ হয়ে যায়, নামাজ পড়েছি। আবার কচির আব্বা আবার একটু নাস্তা পানি দিলে স্বস্তির সঙ্গে সেগুলো গিয়ে হাজিপুর নাগন তো সে চোখ না, একটু দেরি করে এসেছি। ওরা বলছে, তখন বলছেন, বলে লোকজন সবাতে কি করো, সবা না দিলে তো গা পা কামড়ায় তোর গা। বছর একটা সিজন ঠিক না দিলে হয়? এই জাতি, এই কম, এই কমিউনিটির হালাত যে কত খারাপ, সম্ভবত আপনি সেটাও আন্দাজ করতে পারছেন। খারাপ যে কতটা
সেটাও আন্দাজ করতে পারছে না। পুরুষ মানুষেরা আমার কাছে যে বলছে ওদের একটু বেশি করে বলেন, বাড়ির বউরা বড্ড বেশি অন্য লোকের সঙ্গে ভিডিও কল করতেছে, বুঝতে পারেন? বাড়ির বউরা বড্ড বেশি অন্য লোকের কাছে ভিডিও কল করতেছে, এটা একটু বন্ধ হোক, আপনি একটু বলেন। আচ্ছা, এই কথাটা যদি আমার বলতে হয়, তাই না, আমি যে রান্নে আনকাহতুকা পড়েছি আমি সেইটার বলবো, এটা তো তোর গা ছাগল, তোর গা কথা শোনো, আমার কথা পাওয়া যায় না, ওরাও আমার বলতে হবে। তার মানে এখানকার লোক বলতে ভয় পাচ্ছে। বললি যদি আবার ঘুরিয়ে বউ বলে দেয় যে তুমি অমুকির করো কাছে তাতে করো, তাতে দোষ হয় না, আমি করলি দোষ। আচ্ছা, একজন নারী ভিডিও কলে অন্যের সঙ্গে কথা বলে, আমার বলে শুধু খুব বেশি করে বলবেন যে এটা বন্ধ হয়, কতটা অসহায় না হয় আর কথাটা আমার মধ্যে বলে গেলে, বুঝতে পারেন? বড্ড বিপদে পড়ে রয়েছে, সেই জন্য আমার দিয়ে বলা। ও বললি আবার হয়তো বাড়ি গেলি খেলা নিবে, বুঝলি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বান্দার জন্য বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ও আহলিকুম নার, আর তোমার পরিবার, তোমার পরিজন, তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, তোমার ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তাদিগকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ, আমি যদি ঈমানদার হই, তাহলে আল্লাহ আমার কাছে দাবি করেছেন, বান্দা তুমি যখন ঈমানদার, তুমি বিশ্বাস করেছো আমি আল্লাহ, আমাকে ঈমানদার হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে বলছি তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজন দিগকে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমি যদি ঈমানদার হয়ে থাকি, তাহলে আমার উপরে দুটো দায়িত্ব বর্তাবে, একটা আমাকে বাঁচতে হবে, আর একটা আমার প্রতিবেশী আর পরিবারকে বাঁচাতে হবে। এতদিন যেটা শুনে এসেছেন যে বাঁচানোর দায়িত্ব আলেমের, মাওলানাদের, ইমামদের, সুফি সাহেব, হাজি সাহেব, দরবেশ সাহেব, পীর সাহেবদের বাঁচানোর দায়িত্ব, আমি বলছি মিথ্যে কথা। বাঁচার দায়িত্ব আর বাঁচাবার দায়িত্ব প্রত্যেকটা ইমানদারের, শুধু আলেম মাওলানাদের দায়িত্ব না, শুধু হাফেজ, কারি, মুফতি আর মসজিদের ইমামের দায়িত্ব নাই। যদি মনে হয় যে আপনি ইমানদার, তাহলে এই দায়িত্বটা আপনার। সমাজ ব্যবস্থা কোথায়? একটা 12 বছরের বাচ্চা পলমুখির উপরে দাঁড়িয়ে হাতে বেশ চুন্ডানে প্রথমে একটু নেড়ে দেবে, উঠুন চুনটা একটু শুকনো বানা হবে, তাতে আবার খৈনিতে আবার দানাগুলো বেশ গুঁড়ো গুঁড়ো করে নে, চল যাই পাড়ার দিকে দেখি এটা কি করতেছে। কি একটা মস্তি করে ডলবে চোখ মুখ বন্ধ করে, মনে হয় যেন জান্নাতের চৌকাটা দাঁড়িয়ে সুখ কামড়াতে। বেশ ওরাও ক্যাপাসিটি, প্রথমে এরাম, তারপরে এরাম, তারপরে আবার পাক টাক দিয়ে এই হাতে একটু পাশায় মুছে নিলে, এটা আবার এটা দিয়ে পাশায় মুছে নিলে, দারুণ করে ঠিকঠাক ধরার কাজ আবার ধরিয়ে নে বান করে দেবে। কি কায়দা! দেখ দিন মরণ, তো আমি কি কবরে বাস করি? এই পাটি নিয়েই তো আমার সংসার। ধরার এটা হলো ঠিক নে বান করে দেবে। আচ্ছা, এটা কি হুনমানের রাজত্ব না জঙ্গলের রাজত্ব, যেটা 12 বছরের বাচ্চা খৈনি ডলবে তার বারণ করার কেউ নেই? এটা কি সুন্দরবন যে বাঁদরে বাঘের কান টেনে ধরে গাছে উঠে যাবে, কিছু করতে পারবে না? এটা কি সুন্দরবন যে বাঘ ইচ্ছা করলে হরিণ দাঁড়া করলে যাবে? এটাতে মানুষের জঙ্গল। কিন্তু এইরকম বাচ্চারা যখন রাস্তার ধারে খৈনি খায়, রাস্তাতে বহু লোক যায়, আপনি যান, আমি যাই, আরো 5টা লোক যায়, কিন্তু গালে আর ঠোঁটে এমন পক্ষঘাত হয়েছে যে একবারও বলে না যে কচি তুই এই বয়সে খৈনি খাচ্ছিস কেন? আরে নেশা করতে গেলেও একটা মিনিমাম বয়স লাগে, তো সেই বয়সে কোনো হয় না, বারণ কারণ লোক আছে। হ্যাঁ, কি একটা বলে আমার সঙ্গে মন খুলে বলে
বলবে ভেরি গুড বলতেই পারে, হ্যাঁ বলে দেবে যে তোর ভেরি গুড। আর কোন উত্তর দিতে পারে? খুব গালগাল দেবে, দিতে পারে, হ্যাঁ বলবেন বাপের টাকা খাচ্ছে। আর কি বলতে পারে? তুমি ভেরি গুড। আর কি বলতে পারে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। নবী আমার বর্ণনা করে বলেছেন, ও বাবা সাহাবী শোনো শোনো, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের সামনে যদি কোনো অন্যায় অপকর্ম তোমরা হতে দেখো, কোনো অপরাধ, কোনো কোন অপকর্ম যদি তোমরা হতে দেখো, আমি রাসূল তোমাদের জন্য বলছি ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমরা সেই অপরাধের কাজটা রুখে দেওয়ার জন্য হাত দিয়ে তোমরা বাধা দেওয়ার চেষ্টা করবে। কোন অপরাধ যদি তোমাদের সমাজে হতে যায়, হাত দিয়ে তোমরা বাধা দেবে। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যদি তোমার না থেকে থাকে, ফাবিলিসানিহি, তুমি তোমার জবান দিয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করবে। ও বাবা সাহাবী, ফাইন লাম ইস্তাতি, জবান দিয়ে যদি প্রতিরোধ করতে না পারো, ফাবিকলবিহি, অন্তর দিয়ে তুমি ওই খারাপটাকে খারাপ বলে ঘৃণা করবে। এই চালা কোথায় রে? চা চা দেখেছি তাই মাইকে দেখতিস তো দাদা। ওই আসে আসে লেবু দিয়ে না শোনা, লেবু ছাড়া এক কাপ দাও, লেবু চা বসতি বস। তাহলে রাসূল বলেছেন অন্যায়ের প্রতিবাদ করার তিনটে স্তর। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বাধা দাও, তার মানে শক্তি খরচ করো অন্যায় থেকে সমাজকে বাঁচাতে। 2 নম্বর, দ্বিতীয় নম্বর, ফাইন লাম ইস্তাতি, হাত দিয়ে যদি বাধা দিতে না পারো, ফাবিলিসানি, জবান মুখটাকে কাজে লাগাও। ফাইন লাম ইস্তাতি, যদি অন্যায় রোধ করার ব্যাপারে তোমার মুখ দিয়ে যদি কথা বলার ক্ষমতা না থাকে, ফাবিকলবি, তুমি অন্তর দিয়ে ওটাকে ঘৃণা করো। তাহলে অন্যায়কে রুখে দেওয়ার জন্য তিনটে স্তর, হাত, মুখ, অন্তর। প্রথমে হাত, তারপর মুখ, তারপর অন্তর। আচ্ছা, নবী আমাকে বলেছেন যে সমাজের কোনো অন্যায় অপকর্ম হলে তোমরা হাত দিয়ে বাধা দাও, না পারলে মুখ দিয়ে বাধা দাও, না পারলে অন্তর দিয়ে ঘৃণা করো। আপনি তো শেষ নবীর উম্মত, নবীর কথা মানেন, কথা বলে মানে। তাহলে গ্রাম থেকে যখন 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি যখন ডিজে বাজিয়ে ফিস্টিতে যাচ্ছিল, গ্রামের 10টা পাকা দাড়িওয়ালা মুসলমান কেন গাড়ির সামনে দাঁড়ানো হয়নি? কচি বাপ, আমরা তোদের বাপ বয়সের লোক, ধরম বাপ, তোর পায়ের দোকানে ধরে বলছি এই খারাপ কাজটা যাস না মানা। হযরত মুহাম্মদের উম্মত তো আপনি, বাধা দিয়েছেন কোনদিন সামনে দাঁড়িয়ে? ইতিকাফ করলে হবে না, কথা বলতে হবে। তাইলে আপনি হযরত মুহাম্মদের উম্মত কি করে? ওরা গালি দিখলা, আরে আপনি তো নবীর আদেশ পালন করতে যে, নবীর হুকুম পালন করতে যে, ওরা যদি বাপ মালে দুটো বাপ মা তুলে যদি গালি দেয় দিক না, তারা আমি তো রাসূলুল্লাহর কথাটা মেনে চলছি। তাহলে আমরা মুখে নবী ভক্ত, কাজে ইবলিস ভক্ত। বললি বলবানি কেডা বলো দিন কাচ্চার গায়ে তেল দেয়, বাড়ির ভাত খেয়ে বলে বসতে হবে, এরকম একটা কথা আছে না বাঙালি সমাজে? ওরা কাঁদছে তা আমি সেখানে কি করতে পারি? বাহ, ভেরি গুড। হ্যাঁ
পড়ে ও দুর্ঘটনাটা কখনো মানুষের জন্য আনন্দদায়ক না। এই অ্যাক্সিডেন্টে মরাটা দুঃখজনক, আমাদেরও কষ্ট হচ্ছে। ওই মরাটা যদি বসে যদি কবর জিয়ারত করা যাওয়ার পথে যদি মরণটা হতো, শান্তি পেতাম। কিন্তু সে মরিয়ে গেল, কিন্তু এমন একটা পথে যেটা অত্যন্ত লজ্জাজনক। এইটাই কষ্ট মনের কাছে, তার ছাড়া অন্য কিছু না। কারণ কোনো ব্যক্তিরই বিপদটা কখনো আনন্দদায়ক হতে পারে না, এটা আমাদের সবারই কাছে দুঃখজনক। তার চাইতে বড় দুঃখ যে পথটা ভালো, ওর মরণটা যদি কাবার পথে হতো, ওর মরণটা যদি দাদা হুজুরের মাজার জিয়ারাতের পথে হতো, ওর মরণটা যদি জুমা মসজিদে নামাজ পড়া যাওয়ার পথে হতো, অত মনে কষ্ট হতো না যে না একটা ভালো পথে মৃত্যুটা হয়েছে। রাসূল বললেন, তোমরা সবাই দায়িত্বশীল, তোমরা সবাই কর্তব্যপরায়ণ। তোমাদের প্রত্যেকের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবে, প্রত্যেককে জিজ্ঞেস করবে। قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। নবী আমার বললেন, বাবা সাহাবী, আলা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, ও বান্দা সাবধান সতর্ক হয়ে যাও। কুল্লুকুম রাঈ, তোমরা সবাই হলে এক একজন রাখাল, তোমরা সবাই এক একজন কর্মচারী, তোমরা সবাই এক একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদেরকে আল্লাহ যাদের চড়াবার দায়িত্ব দিয়েছিলেন, তোমাদের যাদের চড়াবার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের সঙ্গে কি রকম আচরণ তোমরা করেছো, আমি আল্লাহ তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব কি পরিমাণ তোমরা পালন করেছো। হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকেই জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি দুনিয়াতে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তোমরা কি ধরনের পালন করেছিলে। গ্রামে এতজন শিক্ষিত বুদ্ধিজীবী ঠান্ডা মানুষ থাকার পরেও গ্রামের কিছু ছোকরা বাচ্চা তারা অন্যায় পথে পা বাড়াচ্ছে। এই লোকগুলো সেখানে দাঁড়িয়ে বাধা দেয়নি। এই যে লোকগুলো বাধা দেয়নি, এই লোকগুলো যেন মনে না করে যে আমরা খুব সহজেই জান্নাতে যাব। ব্যাপারটা কিন্তু অত সহজ না। এরা হাসরের মাঠে যখন জান্নাতের দিকে যাবে, আপনার তো গলা ভালোই আছে, চা লাগবে আবার ওর করে। ছেলেপিলে ঘুমকে থাকলে চমকে উঠতো, হিসু করলেও করতে পারি যেভাবে ডেকেছেন। যাক, আচ্ছা, এই যে দায়িত্ব পালন করছি না, আমি নামাজি, আমি রোজাদার, আমি সত্যবাদী, আমি আল্লাহওয়ালা, আমি হাজি, আমি দান করি, আমি যাকাত দিই, সত্য কথা বলি, আরাম খাই না, জমির আল ঠিক আছে। আমি যখন জান্নাতের দিকে এগোবো হাসরের মাঠে, পিছন দিক থেকে ডিজে বাজানে, গাঁজা খাওয়া, মদ খাওয়া, তেরঙ্গা শেখর, গুটখাখোর গুলো পিছন দিক থেকে সে টেনে ধরবে। চাচা কোথায় যাচ্ছে? আমি জান্নাতে যাচ্ছি। তখন আমার কেউ লেয়াতে হবে জান্নাতে। তাহলে তোরা চুরি করতিস, ডাকাতি করতিস, তোরা মাল খেতিস, গাঁজা খেতিস, তোরা জান্নাতে যাবি কি? তাহলে আমরা যেদিন গাঁজা খেতাম সেদিন চাচা তোমরাকে যদি একটু বাধা দিতে, আমরা হয়তো গাঁজাটা ছাড়তাম। আমরা যেদিন চুল্লু খেয়ে মাতলামি করতাম, তোমরা গ্রামের 10টা মোড়লকে যদি বাধা দিতে, আমরা হয়তো ভালো হয়ে যেতাম। যেদিন আমরা ডিজে বাজিয়ে ফিস্টি করতে গিয়েছিলাম তাকে পিকনিক স্পটে, তোমরা গ্রামের হাজি, মাওলানা, মুফতি, কারি, ইমাম, মোড়ল, মাতব্বর, মেম্বার 10টা 20টা যদি সামনে দাঁড়াতে, আমরা নিশ্চয়ই ভালো হয়ে যেতাম। তোমরা আমাদেরকে খারাপ কাজে বাধা দাও না, বিদায় তোমরা যেখানে যাচ্ছ আমাদের লে যাও, আর নাহলে আমরা যেখানে যাচ্ছি তোমার কাছে সেখানে যাও। উপায়
কথা বলে ভালো মানুষগুলো যদি গ্রামের জওয়ান যুবক বাচ্চা এদের অপকর্মে, এদের পাপের কাজে, এদের অন্যায়ের কাজে ভালো লোকগুলো যদি শক্তি প্রয়োগ করে বাধা না দেয়, কসম খোদার করে বলছি ভালো লোকগুলো জান্নাতে যেতে পারে। ওই খারাপগুলো এদের পথের কাঁটা হবে না। আপনি ভাববেন না যে ওরা গাঁজা খাচ্ছে কাক, আমি তো নামাজ পড়ছি, ওরা ঘোষবাড়ি যাচ্ছে তাই কি, আমি তো ঘোষবাড়ি যাই নাই। চাচা, অন্যায় করা যা আর অন্যায় কাজটা মেনে নেওয়া তাই। গোটা গ্রাম জাহান্নামে যাবে আর আপনারা 17টা লোক জান্নাতে যাবেন, তেলপানা কলের গেলে। জবাব কিন্তু সবার দেওয়া লাগবে, যদি মনে হয় ইমানদার। আর যদি মনে করেন না ইমানদার না, তাহলে দায়িত্ব আপনার। তাহলে ইমানদার কার বলবে? তাহলে শাহ সুফি দিলীপ ঘোষ রহমতুল্লাহ আলাইহি বলতে হবে, অমিত শাহ রহমতুল্লাহ আলাইহি বলতে হবে। মুসলমান যখন আর খুঁজে পাচ্ছি না, তাহলে ওরা বলতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, ইচ্ছা যদি আমরা মনে করি শুধু আমি একা জান্নাতে যাব, আপনি শুধু একা জান্নাতে যাবেন, এটা তো ইমানদারের পরিচয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আমাদের দায়িত্ব দিয়েছেন, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমার আলাহাল পরিবার পরিজন, তোমার গ্রামবাসী নিরীহ মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করো। আল্লাহর বান্দা, মনে রাখুন, এই গ্রামে যে ভালো মানুষ যে নেই এটা আমি বলতে পারি না। বাধা দেওয়ার শক্তি যে এই গ্রামে দুর্বল তাও আমি মনে করি না। জওয়ান যুবক ছেলে এতটাই মারমুখী যে বয়স্করা বাধা দিতে ভয় পাচ্ছে। না 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 না, এই গরমের পাপ কাজ করা জওয়ান যুবকগুলো এতটা বেহায়া বেয়াদব হয়ে যায়নি যে বয়স্করা বাধা দিলে না সবটাই অমান্য করবে। অনেকদিন ধরে তো এই গ্রামে আসা যাওয়া করি, ছেলেগুলো এত হটকারী না যে বড়রা বাধা দিতে গেলে বুকের খাঁচায় লাথি মেরে চলে যাবে, বাচ্চারা মনে হয় এতটা ডেসপারেট হয়ে গেছে। ওরা এতটা খারাপ না, আসলে ওরা যে খারাপ হয়েছে এই ঠান্ডা মাথার বুদ্ধিজীবী চিন্তাশীল ব্যক্তিদের কারণে। চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, নেশাখোর, মাতাল, এদের জন্য কোন সমাজ সর্বনাশ হয় না। সমাজ সর্বনাশ হয়েছে শিক্ষিত, বুদ্ধিজীবী, ঠান্ডা মাথার, চালাক চতুর, মোড়ল, বিচারক, এদের নীরবতা পালন করে থাকাটাই সমাজ ধ্বংসের কারণ। আমার কথাটা কি উল্টো করে বোঝা যাচ্ছে? নীরবতা পালন, একটু যদি ঠোঁট খোলেন না, যেটা বললেন, খৈনি খাচ্ছিস কেন? বলবেন তোমার বাপের টাকা, আমার বাপের টাকা খাচ্ছি, হতে পারে। আমি খাচ্ছি তা তোমার টাকা, এটাও হতে পারে। ও আমি খাচ্ছি দেখতে পাচ্ছ, তোমার ছেলেকে ওটা দেখতে পাবো না, এটাও হতে পারে। উত্তর অনেক রকমের হতে পারে। ভেরি গুড, এগুলো সবটাই তো আমাদের ধারণা। বলে কি দেখা হয়েছে? কি বলে? একটা লোক বলেন যে ভাই আমি বলেছিলাম, তার উত্তর এইটা দেন, কথা বলে। একটা লোক বলে যে একটা ছেলে বলিলাম, সে আমার উত্তর দেন। এতক্ষণ যে কটা কথা জিজ্ঞেস করলাম, বললেন পরপর 4-5টা সিরিয়াল, সব কটাই আমাদের অনুমান। ফিরলে তো লাভ নেই, বলা হয়নি, তাহলে এই 4-5টা কথা সবগুলো আমাদের অনুমান। আচ্ছা, আপনি যদি অনুমানের ভিত্তিতে চলেন, বাবা লক্ষ্য একটা মেয়ে দেখে বিয়ে কর, আপনার তখন চিন্তা হচ্ছে সেই ও পাড়ায় হইবারের বউ, হইবারের মাঝে মাঝে জুতো, আমি বিয়ে করে যদি আমারও জুতো। বাবা লক্ষ্য এই বোমাটা খুব ঠান্ডা, আমি তোর মারবে না। আব্বা সেনাই হলো, গোলাম আলীর বউ বকলো বলে গোলাম আলীর বউ বিষ তেল খেয়ে এলো, গোলাম আলীর জেলে যাতে আমার বউ যদি বিষ তেল খায়, তাহলে দেখো এই ছেলেটা না কোরআন হাদিস জানে, বিষ তেল খাবে। তাহলে তো আব্বা সেটা নিয়ে গেল, রফিকির বউ ভদার সঙ্গে প্রেম করে বোম্বে চলে গেল, যদি আমার বউটাও যায়, তাহলে দেখো এ বউ মানে বাইরে টাইরে যাবে।
তাহলে আব্বা নুরজনের বউ প্যারালিসিস হয়ে ঘরে পড়েছিল 12 বছর, আমার বউরও যদি প্যারালিসিস হয়, আচ্ছা ধারণা করে যদি পথ বেরোয় পৃথিবীর কোনো মদ্দালোক বিয়ে করতে পারবে? সমাধান। কিন্তু এই ধারণার উপর ভিত্তি করে কারোর বে বন্ধ আছে? বে স্বামী স্ত্রী কথা বন্ধ 12 বছর, কিন্তু এর মাঝখানে দুটো কলা গাছে আবার ঝাড় তেড় ছেড়ে 14 বছর কথা বলে না, কিন্তু কলা গাছে যা তেড় ছাড়া ও ছেড়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ। অথচ স্বামী স্ত্রী কথা, হ্যাঁ তেড় যাওয়া যাচ্ছে, ও তো রহমতের বরকতে তেড় তো দক্ষিণী বাতাসে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যে বলতে যাবে তার ছেলে যাচ্ছে, তার মানে কি এইটা যে গ্রামে একটাও ভালো লোক নেই? আমার কথা কি, এই গ্রামে কি একটা লোক নেই যে যার বাচ্চা তেরঙ্গা খায় না? তাহলে সে তেরঙ্গার বিরুদ্ধে বলুন। এই গ্রামে কি দুটো লোক নেই যার বাড়ি কোনো কেউ খৈনি খায় না? অনেক বাড়ি আছে। তাহলে তারা কথাটা বলুন, আছে কি? আপনি আমি যা বলছি এটা আমাদের ধারণার কথা। আমি আবার বলছি, এই গ্রামের যুবক বাচ্চাগুলো এতটাই ডিসপ্যারেট না যে 10টা মানুষ সামনে যে দাঁড়ালে তারা আপনার বাপ মা তুলে গাল দেবে, আপনার কথা নেব না। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এতটা ডিসপ্যারেট না, যদি আমি তাদের সঙ্গে না মিশতাম আলাদা আলাদা। আমি তো 2-10 বছর ধরে এই বাচ্চাদের সঙ্গে টোটা বসা করছি। আসলে ওরা যে বিপদগামী, ওদেরকেও লাল কার্ড দেখায়, কেউ লাল কার্ড দেখায়, যা করছে গ্রামের লোক চুপচাপ আছে। ওরা মনে করছে তাইলে আমাদের কাছে খুব খারাপ হচ্ছে না, ওরা চালিয়ে যাচ্ছে। একটু ঠোঁট খুলতে হবে আপনাদের, দায়িত্ব কিন্তু আপনাদের সবার। এটা শুধু আলেম মাওলানা মুফতিদের না, ইমানদার হিসেবে সবারই দায়িত্ব। এবারে যদি বলেন ওরা উল্টোপাল্টা বলবে, আমি বলুক, আপনি গেছেন ধরুন উল্টোপাল্টা বলছে, তাই বলে কি ফিরে আসবেন? অসম্ভব। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, অনেকে জবাব দিয়ে বলবেন, হয়তো কোনো ছেলে একটা দুটো জবাব দিয়ে বলতে পারে, আমি আবার বাবার টাকায় খৈনি খাচ্ছি, এতে তোমার বাপের কি? সব ছেলে বলবেন, হয়তো একটা ছেলে, দুটো ছেলে বলবে, তাই বলে 100 ছেলে বলবে। আচ্ছা এই যে দুটো ছেলে বললো, এই আমি আমার বাপের টাকা খৈনি খাচ্ছি, তোর তা দেখি, ভেরি গুড, কথাটাও মিথ্যে বলিনি, সত্যি কথা বলেছি। আচ্ছা এই কথাটা শুনে যদি আপনি ফিরে এলেন যে আমার কিছু করার নেই ভাই, আমিও যতবার বলি ততবার বলে আমার বাপের টাকা খাচ্ছি, তোর তা দেখি। আমি বললাম তোমার দায়িত্ব, তাহলে ভাই আমার আর কোনো দায়িত্ব নেই, আমি আর পারবো না। ওকে। আচ্ছা ও যদি ওর বাপের টাকায় দেশলাই কিনে একটা টুকে যদি তোমার ঘরে লাগায়, আর তুমি যে বল ভাই আগুন লাগাচ্ছিস কেন? আমার বাপের টাকার দেশলাই আমি আগুন লাগাচ্ছি, তুমি হাত পা গুটকে চুপ করে থাকবা? কেন চুপ করে থাকবা না? ও ওটা তোমার ঘর পড়বে তাই, আর এটা যে তোমার গ্রাম পড়ছে, ওটাই তো তোমার ঘর পড়ছে, আর এটা তোমার গ্রাম পড়ছে। আমার কথা বলা যায়? ও তো বলেছিল আমার বাপের টাকা আমি খৈনি খাচ্ছি, তোমার তাতে কি? এটা তো মানবতা চলছে। আর ওই ছেলেটাই যদি দেশলাই এনে তোমার ঘরে দেয়, তখন যদি বলে আমার বাপের টাকার দেশলাই আমি যেখানে ইচ্ছা জ্বালাতে পারি, আর আমি তোর বাপের, তুমি তাহলে ফিরে এসো, পড়াচ্ছে পড়াচ্ছে না। কোন মুসলমান ছাড়বে বলে মনে হয়? কেন ছাড়বে না? ভেবেছে শালা ঘরটা তো আমার, পড়াচ্ছে তাই কি? এখানে যদি ঘরটা তোমার হয় তাহলে ওখানেও বলার দরকার ছিল তোর বাপের টাকা খৈনি ঘরে বসে খাবি, গ্রামটা আমার। বেরো এখান থেকে, ঘরে বসে খাবি, কোনোদিন বাইরে বেরোবি না, গ্রামটা কিন্তু আমাদের, গ্রামটা তোর বাবার একা, আমাদেরও গ্রাম। তোর খৈনি খাওয়া দেখে আর 5টা বাচ্চা খৈনি খাবে, হাঁট বেরো এখান থেকে, ঘরে যা। এসব হলো, এসব সেই কৃষি মেরে জুতো তাই সুতো, বুঝতে পারেন? বাহ,
আচ্ছা, আমি বলছি আমি তো আপনার মারির কথা বলিনি, আপনি তো আমার চেয়ে ওপরে চলে গেছেন। আমি কি মারির কথা বলেছি? না, আমি বলেছি মুখটা চালা। সেই বাংলা একটা কথা বলে যে মরার আগে ভূত হওয়া ভালো, আগে মরুন, আগে আপনি কথাটা বলুন। দেখুন 10টা ছেলেকে বললে আমি আজও বিশ্বাস করি 2টো ছেলে আপনাকে সমীহ করবে, 3টে ছেলে আপনাকে সমীহ করবে। ওই 3টে ছেলে হয়তো এক রাত্রি তারা খারাপ থেকে ভালো হবে না, কিন্তু প্রকাশ্যে তারা আর এই খারাপগুলো করবে না। এক চান্সে এতটা ভাত খাবে, এখন যদি পুরো ভাতগুলো আলু সানা কলার তরকারি দিয়ে পুরো একটা দলা করে যদি মনে করেন এক গালে খাবো, খাওয়াটা যাবে না। আপনি 10-15টা করে ভাত নান মাখিয়ে ছোট ছোট করে গালে দেন, গোটা গ্রাম পরিষ্কার করা যাবে। আপনি এক গালে গোটা গ্রাম একসঙ্গে খাবেন, গোটা গ্রামের সব ভালো আপনি একদিন করে ফেলবেন। ছোট্ট ছোট্ট করে 2-10টা করে ভাত গালে দেন, খুব স্বস্তির সঙ্গে চিবিয়ে খাবেন, স্বাস্থ্যসম্মত হবে। আর যদি মনে করেন না কালকেই জান্নাতে যেতে হবে, পুরো একটা ভাতের দলা ঠাঁসাঠিচি করতে হবে, কোনো মতেই গালে যাবে, শুধু কোঁতাকুতি করাই সারা যাবে। 2টো করে খান, সেটা স্বাস্থ্যসম্মত হবে। সময় কম বলে অতটা ভাত একসঙ্গে কখনো গালে ঢোকানো যায় না। ইসলামের প্রত্যেকটা কাজের সিস্টেম আছে। আপনি দায়িত্ব এড়াতে পারেন না, ও আপনাকে গালি দেবে, ছোট কথা বলবে না মোটা কথা বলবে, আমাকে বলুন। এই প্যান্ডেলটা ওরা সবার জন্য করেছে, প্যান্ডেলের ওই কোনায় আগুন লেগেছে, প্যান্ডেলের কোনায় আগুন লেগেছে, যেভাবেই হোক আগুনটা লেগেছে, তখন সবে একটা কোণে আগুন লেগে গেছে। নেমানোর দায়িত্বটা কার? একটুখানি ভেবে দেখেন, ছোট জায়গায় আগুন লেগেছে, সবার আগে কার দায়িত্ব? যে থ্যাংক ইউ সো মাচ, যার চোখ প্রথম পড়েছে তার দায়িত্ব আগে। এখন ও দেখেছে আগুন লেগে জ্বলছে, কিন্তু ও যে পানি দেবে ও খোঁড়া, হাঁটতে পারে, তখন ওর দায়িত্ব কি? ওখানে চিৎকার করা, এই আমাদের সেই সবার ডেকোরেটরের কোনায় না প্যান্ডেল আগুন লেগেছে রে ভাই, শিগগিরই কেউ কোথায় আছে পানি নিয়ে। তাহলে হয় ও পানি দি, আর দিতে না পারলে চিৎকার করুন, হয় আপনি বারণ করুন, আপনার বারণ শুনবে না যদি মনে হয়, তাহলে যার বারণ শুনবে সেই রকম লোককে আপনি ডেকে দেন। আমার কথা বলা যায় না? আমি বুঝলাম যে আমার কথাটা এই ছেলে নাও নিতে পারে, ভেরি গুড। তখন ওই ছেলেটা গ্রামের যার কথা শুনবে, আমি সেই রাম লোককে বলবো, চাচা সেই অমুক না ওই কোনায় বসে বসে দেখাচ্ছে, আমি দেখি চাচা, আমি বললে হয়তো আমার কথা লেগে না, তোমারে বলছিস তুমি একটু বলো না চাচা। তাহলে আমার কথা ফেললেও এমন লোক দেবো যে তার কথাটা ফেলবে না। এটা হলো সিস্টেম, আপনাকে সিস্টেম মেনে চলতে হবে। না না বড় রোল নেই, তোর মাথাটা দাও, আরে বাড়লে দাও, তুমি দাও, ছুরি দাও। ওই মাটি বাবার সময় না 100 দিনের কাজ করে, এখন ওই এক ঝুড়ি মাটি যদি খালি মাথায় তুলি, তাহলে এখান থেকে রাস্তা পর্যন্ত যেতে যেতে বলে আমার মাথা শেষ, ওই একবার মাটি নিয়ে ফেলে ও বসে পড়বে, আর এখানে হাত দিয়ে দেখবে বেশ খানিকটা করে মাথা বসে, তাই না? ওই মাথায় আর ঝুড়ি দিতে পারবে না, 1-2 ঝুড়ি বয়ে বাবা দিচ্ছি, তখন গামছায় এরম টালটা হয় না, এরম হয় না, কি বলে? তো এরম টালটা করে মাথায় দিল, দোয়ালে ঝুড়ি দে, ঝুড়ি দেখলুন বাহ বেশ ভালো আরাম হচ্ছে, কিন্তু ঝুড়িয়ে ফেলবেন সেই সঙ্গে হালটাও গেল, তাহলে আবার পাক দিতে হবে। তাহলে প্রথমে যত কষ্ট হচ্ছিল, দ্বিতীয়বার কষ্ট কম হচ্ছে, কিন্তু বারবার আলটা পড়বে আর বারবার
জোড়া দিতে হবে, তার জন্য এরকম একটা আলতা আছে, এরকম একটা আলতা হয় না গামছা, এরকম একটা, তাহলে বারবার ধুলি ফেললে আর বারবার আলটা খুলবে। প্রথমে খালি মাথায় যা কষ্ট, গোলালটা তার চেয়ে একটু কম কষ্ট, আর এতে আরো কম। এবার এইরকম কাপড় বেঁধে সেই বিজলির পল এরম গোল করে দেওয়া, ওই মাল যদি এর একটাও দেয় এখান থেকে টেনে যদি পেছনে বাঁধা হয় সারাদিন পাওয়া যায়। তা আপনি যা বলছেন ওটা খালি মাথায় মাটি বাবার কেস। সিস্টেমে আসুন, যত সিস্টেম অবলম্বন করবে কঠিন কঠিন কাজ তত সহজে করা যায়। আর সিস্টেমের বাইরে রেখে গায়ের জোরে করবেন তো মাথাকে দিয়ে নেবে। প্রত্যেকটা কাজে আপনাকে সিস্টেম অবলম্বন করতে হবে। প্রায় বকর ঈদের সময় দেখা যায় দুটো একটা লোক গরুর পেছনের পাল্লা কি খায়। কেন খায়? ওরা গাছ জোরে গরু জব্দ করতে যায়। যদি সিস্টেম অবলম্বন করেন একটা গরু একটা লোকেই আরামসে শুয়ে ফেলতে পারে, আরাম। যদি বলেন কি করে, গরুর গলায় দুটো দড়ি বাঁধবো, একটা দড়ি বেঁধে ফোঁটায় বেঁধে দিলুম 2 হাত লম্বা করে, আর একটা দড়ি গরুর ডান পা না সামনের বাম পাটা বাঁধলে ভালো হয়, বেঁধে ওই দড়িটা গরুর পিঠ ঘুরি গেলে আর এক পেস মেরে দে, 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে বের কর, গলায় বাঁধা আছে কোটায়, আর পেছন দিয়ে ওই দড়িটা টানবো, গরু একদম পিসি সরকারের মতন আস্তে আস্তে বুঝতে পারেন। আজ্জাদ মনে করেন পুরি কাকা আয় দিন সারা গরু রেখে সমানো যায় না, গাছ জোরে যাবে আর একটা থমলায় যখন বাড়ি খাবে পেছনের পা, বকর ঈদের গোশত খাওয়ার স্বাদ মিটে যাবে। গায়ের জোরে পৃথিবীর সব কাজ হয় না। সিস্টেম, কৌশল, যার জন্য তো আমরা হাতি ধরে খাঁচাই, হাতি ধরে বাইসাইকেল বাঁধতে পারি। সিস্টেম আর কৌশল অবলম্বন করি আমরা বাঘ খাঁচায় ঘুরতে পারি। আচ্ছা, জীবনে কোনোদিন লোকে গেরাম বাঘ গলা করে ধরে এনে খাঁচায় দিয়েছে? সিস্টেম, তাই না? একটা ছাগল আর একটা ফাঁদ, যত বড়ই বাঘ হোক না কেন ফাঁদে পড়বে। আমি বলছি সমাজটাকে খুব সিস্টেমেটিক্যাল লিগাল ওয়েতে ধীরে 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 কাজ করলে আমি আজও বিশ্বাস করি সমাজ ভালো হবে, সমাজ ভালো হবে। কিন্তু হঠকারিতা করলে হবে। কোরআন হাদিসের সিস্টেম বহির্ভূত গায়ের জোর দেখালে হবে না। এখানে গায়ের জন্য, এখানে ব্রেনের জোর কাজে লাগে। গাছ জোরে কখনো হাতি জব্দ করা যায় না। আপনি যদি মনে করেন গাছ জোরে হাতিটা চেক করে স্বভাব জীবনে কোনোদিন, আর হাতি যদি মনে করে আপনার পেটে পা দেবে, শুধু এরাম করে ধরে এরাম দে হাতি, আচ্ছা ও কি এরাম পা দে এইরাম করে চাপতে হবে, শুধু নিজের গাছ মতন পাড়া চেপতে দেবে। ফটাস বরকতুল্লাহ, একবার ফটাস, তারপর বরকতুল্লাহর হাড় কোড় পেট পুরো এক জায়গায়। আপনি সারা জীবন গায়ের জোর দেখিয়ে হাতি শোয়াতে পারবেন না। আপনি হাতি শোয়াতে পারবেন সিস্টেমকে অবলম্বন করে। সিস্টেম কাজে লাগান, হাতি এমনি শোয়। গ্রামে বিরাট বিরাট হাতি, গন্ডা, জলস্থি আর বাঘের বাসা। আমরা যাদেরকে ভালো পথে টানার চেষ্টা করছি, বড্ড জোর বলতে পারি এরা হালাল খাদ্য শিঙি মাছ, কাঁটামালি জ্বালা, কিন্তু খাওয়া যায়। আমার কথা বলে এরা একেবারে হাঙর, কুমির, জলস্থি না, যেদের পাড়ু করা যাবে না। বড্ড জোর বলতে পারি শিঙি মাছ, তবে কাঁটামাল্লি জ্বালাও যেরাম করে 1 কিলোর দাম 900 টাকা। এটাও তো অস্বীকার করা যাবে না। গ্রামের সম্পদ তো যুব সমাজ, যুব সমাজটাই তো গ্রামের সম্পদ। আপনি আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, আগামী দিনে এই গ্রাম চালাবে তো ওরাই। তাহলে ওদের তাড়িয়ে দিয়েও কিন্তু আমার গ্রামের শান্তি ফেরানো যাবে না, ওদেরকেও রাখতে হবে। তবে কি ওদের খারাপ থেকে ভালো করার একটু চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আমি আজও বিশ্বাস করি
এদের ফেরানো যাবে, এদের বাঁচানো যাবে, আমরাও ভালো হতে পারবো, জবাব দিতে পারবো।